মা দেরি হয়ে যাচ্ছে। আরে খায় যা। শোনো, আজকে আমার আইতে কিন্তু রাইতে হইব। কয়টা বাজবো? এই ধরো 10টা 11টা তো বাজবই। তাহলে টিফিন বাটি রাসমার দিয়ে দিও। হ্যাঁ, দেবনে। তুমি কিন্তু সময় মতো ওষুধটা খাইয়া নিও। আমার কইতে হইব না, তুমি তোমার নিজের খেয়াল রাখো। হ্যাঁ, যেমন বাপ এমন বেটি। তোমার তো দেখতে দেখতে আমার দিন গেল এমনি। আচ্ছা, গেলাম। দিন পেরিয়ে রাত, ঘরে ফেরেনি আসমা। বেরিয়েছিল প্রতিদিনের মতোই কলেজ যাবে বলে। কোথায় গিয়েছে সে? কোথায় গিয়ে থাকতে পারে? নাকি অপহরণের শিকার? এমনও তো হতে পারে কোনো দুর্ঘটনা। দর্শক, আমন্ত্রণ যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ফাঁদে। আজ আমরা দেখব, জানব কিভাবে উন্মোচিত হয় আসমার সেই হারিয়ে যাওয়ার রহস্য। বাপের হ্যালো, হ্যাঁ, তুমি কই? তোমার না সকালে কইলাম আমার রাইতে কাম আছে। ও, তুমি কামেই থাকো। কেন কিউছে? আসমা তো এখনো বাইক ফিরে নাই। কি কও? কারো বাসায় যায় নাই তো? না। ওর খালাগো বাসায় খবর লিছিলা? ফিয়ার বাসায় ফোন দিয়েছিলাম, ওই বাসায় যায় নাই। ওর কোনো বান্ধবীর বাসায়? না, নদীরে আর মাসুমারে তো ফোন দিছে, ওগো বাসায় যায় না। আর গেলে তো আমার কইয়াই যাইতো। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা, দেখো। আর আসমার খোঁজ পাইছো? আর কোনো ক্ষতি হয় নাই তো? তুমি শান্ত হও, আল্লাহর রহমতে আমার মায়ের কিচ্ছু হইব না। ওই বেলা কলেজে গেছিল, টিফিনের পরে বেলা ক্লাস করে নেয়। হ, আমি টিফিনের সময় টিফিন দিছিলাম। ও কি স্যারের কোচিং গেছিল? জানি না, তুমি একটা ফোন করে দেখো দি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? জি ভালো। আসমা কি আজকে কোচিংয়ে গেছিল? না, ও তো আজকে আসে নাই। ও আচ্ছা। কেন, কোনো সমস্যা হয়েছে? না, সমস্যা তেমন হয় নাকি, মানে আচ্ছা রাখি স্যার। ওয়ালাইকুম সালাম। আর মামারে না একটা ফোন দিয়ে দেন। খোঁজ পাইছস? না, সব হাসপাতালেই খোঁজ নিছি, কিন্তু কোথাও কোনো খবর পাই নাই। আপনি চিন্তা করেন না দুলাভাই, সকাল বন্ধ দেখেন, সকাল হোক তখন থানায় গিয়া খোঁজলো মনে। আচ্ছা। কি করবো?
আসমা কি মাঝে মধ্যে বন্ধু আত্মীয় বাড়ি যেত? যাইতো, তয় ওর মারে কয়ে দিত। আপনার সাথে কারো কোনো টাকা পয়সা জমি জমা নিয়ে সমস্যা? আমি 20 বছর যাবৎ ব্যবসা করি, আমার লগে কারো মুখ খাওয়া হয়নি। আচ্ছা, তার সাথে কারো কোনো সম্পর্ক ছিল? না, এরকম কোনো কিছু শুনি নেই। আমার মনে হচ্ছে আসমাকে কেউ অপহরণ করেছে মুক্তিপণ দাবি করার জন্য। আমার টাকা পয়সা কম, এরকম সম্ভাবনাও কম স্যার। কেউ কি তার আসা যাওয়ার পথে ডিস্টার্ব করতো? জি স্যার, ওর মায় কইছিল মারুফ কবির ওরে খুব ডিস্টার্ব করত। তোমারে বলছিলাম আমারে কল দিতে, কল তো দিলা না। কল না দাও, কলে তো ধরতে পারো নাকি? শোনো, যতদিন তুমি আমার কলটা রিসিভ করবো না, যাইতে আর আইতে ততদিনে আমার এই যে রোমান্টিক ফেসটা আছে না, তোমারে দেখতে হবে, বুঝছো? আহারে ভাই, ভাবি তো রাগ দিয়ে গেছে। আরে বেটা, রাগ করলেই তো খেলাটা জমবে, বুঝছিস না তুই? আসমা, ওয়েটিং এ আছি, বুঝছো? কিরে মা, কি হয়েছে? চুপচাপ বই আছো? কি হয়েছে আমার ক? হ্যাঁ, কি হয়েছে? মুখে কাপড় চটকে দিল। কি হয়েছে ক আমার কাছে? আচ্ছা থাক, কিছু কইতে হইব না। তুই এখন হাত মুখ ধুইয়া, আমি খাবার দিতেছি। তার মানে মারুফ ও কবির আসমাকে আসা যাওয়ার পথে ডিস্টার্ব করতো? জি স্যার। সে কি বাসা থেকে কোনো টাকা পয়সা নিয়েছিল? না, তো কলেজের টাকা দিলে ওটা জমা রাখতো। আপনি একটা নিখোঁজ জিডি করুন, আমরা উদ্ধার করার চেষ্টা করছি। জি স্যার, আমার একটাই মাত্র মাইয়া, ওর উদ্ধারের ব্যবস্থা করেন স্যার। আপনি এখন আসতে পারেন। আমার মায়ের আজকে 2 দিন ধরে ঘরে নাই, কই গেছে, কি করতেছে কিছুই জানি না। আমার মায়ের কিছু হয়ে গেল, আমি বাঁচবো না। তুমি আমার মায়েরা খুঁজাই না দাও। তুমি একটু শান্ত হতো। আল্লাহর রহমতে আমাকে মেয়ের কিচ্ছু হইব না। দেখো, আমাকে মেয়ের ঠিকই ফিরাইব। তুমি যেমন পারো জানতে পারো, আমার মাইয়া খুঁজাই না দাও। আমি কিছু কইতে জানি না, বুঝতে পারি না। স্যার, আমাদের হাতে একমাত্র কবিরের মারুফই ভরসা। স্যার অলরেডি আমার কাছে কল লিস্ট চলে আসছে। আসমা নিখোঁজ হওয়ার দিন এবং নিখোঁজ হওয়ার আগের দিন মোট 27 বার মারুফের ফোনে কথা হয় স্যার। তাহলে কবির? স্যার, কল লিস্টে কবিরের কোনো ফোন নাম্বার পাওয়া যায়নি। মারুফের সাথে শেষ কথা কখন হয়েছিল? স্যার, আসমার ফোন বন্ধ হওয়ার আগে আরেকটা ফোন নাম্বার থেকে কথা হতো, সেটাও কিন্তু স্যার মারুফের নাম্বার। তার মানে 2টি নাম্বার দিয়ে মারুফের সাথে আসমার কথা হয়েছিল? এক্স্যাক্টলি স্যার। পরের নাম্বারটাও প্রায় 3 বার কথা হয় স্যার। কখন কখন? স্যার, প্রথমবার আগের দিন রাতে প্রায় 5 মিনিটের মতো কথা হয়। তারপর স্যার সকাল 6টা 12 মিনিটে 1 মিনিট 47 সেকেন্ডের মতো কথা হয়। আর শেষ কল মাত্র 36 সেকেন্ডে, যেটা সকাল 7টা 5 মিনিটে স্যার। আর অন্য যে নাম্বার যার সাথে 27 বার কথা হয়েছিল, সেই নাম্বার দিয়ে স্যার আসমার ফোনে নিয়মিত কল আসা যাওয়া করতো। 2টি নাম্বারে যেহেতু মারুফের, তার মানে মারুফের সাথে আসমার যোগাযোগ হতো। এক্স্যাক্টলি স্যার। তাহলে কবিরের মারুফ এখন কোথায়? স্যার 1 মিনিট। হ্যালো, স্যার কবির এলাকাতেই আছে, মারুফ কিন্তু লাপাত্তা। ওকে, দেখুন। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। না,
কোথাওই নেই আসমার কোনো খোঁজ, সম্ভাব্য কোথাওই মিলছে না তার কোনো হদিস। এখনও হাতে আসেনি দুর্ঘটনার কোনো আলামত। তবে কি অপহরণের শিকার সে নারী? পুলিশের তদন্তে এখন দুটি নাম, মারুফ আর কবির। স্যার আমারে ধরে আনছেন কেন স্যার? আমি তো কিছু করি নাই। আস্তে আস্তে সব জানতে হবে। বলো, মারুফ কোথায়? স্যার মারুফের সাথে আজকে কয়েকদিন ধরে স্যার কথা হয় নাই আমার। আচ্ছা, ধরে নিলাম তুমি কিছুই জানো না, আসমাকে কেন ডিস্টার্ব করতে? স্যার আসমানে আমি তো ডিস্টার্ব করতাম না স্যার, মারুফ ওরে পছন্দ করে বিদায় স্যার আমি মারুফের সাথে থাকতাম আর কি। তোমরা তো অনেক ভালো বন্ধু। আসমা যদি নিখোঁজ হয়, মারুফের সাথে অনেকবার কথা হয়েছে। কি কথা হয়েছে? স্যার আমি কিচ্ছু জানি না স্যার। আসমা কেন নিখোঁজ হলো, আর নিখোঁজ হওয়ার আগে মারুফের সাথে কি কথা হয়েছে, সেই বিষয়টা আমাকে জানতে হবে। বিশ্বাস করেন স্যার আমি কিচ্ছু জানি না। তুমি যদি সত্য ঘটনা বলো, আমি চেষ্টা করব তোমাকে সেভ করার জন্য। বলো। স্যার মারুফ আসমার সাথে কিছু করছে কিনা স্যার আমি সেটা কইতে পারি না। তবে স্যার আসমা নিখোঁজ হওয়ার আগের দিন স্যার মারুফে কল দিছিল। সুন্দর হয়েছে না? খুব সুন্দর হয়েছে। ওই দিন রাস্তায় যাওয়ার সময় তুলছিলে। দাঁড়া কলস। হ্যালো, হ্যাঁ পারুন তো। কয়টায়? আচ্ছা ঠিক আছে। আসমা কল দিছিল। কি কর? কইছে তোর পরে কমনে। ঠিক আছে, চল। তার মানে আসমা নিখোঁজ হওয়ার আগে মারুফের সাথে দেখা করেছিল। জি স্যার। বলো, মারুফ কোথায়? স্যার বিশ্বাস করেন মারুফ কোথায় আমি জানি না স্যার। জানো না? জানার ব্যবস্থা করি। স্যার মারুফ কোথায় যায় না যায় স্যার ইদানিং তো স্যার আমার কিচ্ছু বলে না। শোনো, তোমাকে যে আমরা এখানে ধরে নিয়ে আসছি, সেই বিষয়টা কিন্তু আমরা ছাড়া কেউ জানে না। আচ্ছা স্যার, আমি কোনো দোষ করি নাই, ভয়ও নাই। আপনারা যা করবেন স্যার আমি তাই করব। শুধু একটু দেখেন স্যার আমি যেন ফাইসা না যাই স্যার। তাহলে আমরা আপাতত ধরে নিচ্ছি আসমা হয়তো মারুফের সাথেই আছে, আর মারুফকে পেলেই আমরা সকল তথ্য পেয়ে যাব। জি স্যার। কবির যেহেতু আমাদের হাতে, সেহেতু কবিরকে দিয়ে মারুফকে ধরতে হবে। স্যার, আরেকটা কাজ করা যায়, কবিরকে দিয়ে স্যার মারুফের বাবা মাকে ইউজ করা যায়। কি বলেন স্যার? হ্যাঁ, তা অবশ্য করা যায়। ওকে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। এটা তোমার ফোন না? আমরা যেভাবে বলবো ঠিক সেভাবে করবা, কোনো প্রকার চালাকি করার চেষ্টা করবে না, ঠিক আছে? যদি কোনো প্রকার চালাকি করো তাহলে শুধু অপহরণ মামলা না, আরও কিছু তোমার জন্য আছে। মারুফের মাকে ফোন দিবা, ফোন দিয়ে বলবা মারুফ কোথায়, তার অ্যাড্রেস নিয়ে নিবা, আর বলবা মারুফের কলেজ থেকে চিঠি আসছে, ঠিক আছে? ওকে। আসসালামু আলাইকুম আন্টি, আমি কবির। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে বাবা? আন্টি মারুফে কই? আর কলেজেতে সিডি আসছে তো। কলেজ থেকে কি এর সিডি? ওই যে কলেজে যায় না, যারা কলেজে যায় না ওগুলো পরীক্ষা দিতে দিব না, আর এটা 3 দিনের মধ্যে হলো স্যারগুলোকে দেখা করতে হবে। আমি ওরে কল দিতেছি, ওর নাম্বারও বন্ধ, কই আছে কিছু জানি না। ওর মোবাইলটা নাকি নষ্ট। আমারে তো কিছু কয় নাই, কইলো তো যাত্রাবাড়ির বন্ধুর বাড়িতে থাকবো। যাত্রাবাড়ি তো আমার কোনো বন্ধু নাই, কার বাসাত গেছে আপনার কইছে? না, নাম তো কয় নাই। আচ্ছা ঠিক আছে আন্টি, রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো, যাত্রাবাড়িতে তোমাদের কোন বন্ধু আছে? স্যার যাত্রাবাড়িতে আমার জানা মতো স্যার আমার কোনো বন্ধু নাই স্যার। যাত্রাবাড়ির আশেপাশে? যাত্রাবাড়ির আশেপাশে স্যার ড্যামরাতে স্যার আমার এক বন্ধু আছে, শফিক নাম স্যার। আমি করে কল দিব স্যার। হ্যাঁ, তুমি ওকে ফোন দাও আর সে জেনে যাক। শফিকের ঠিকানা আর ফোন নাম্বার আছে? ঠিক আছে, এখানে লিখো। যেদিন থেকে নিখোঁজ আসমা, ঠিক সেদিন থেকেই নিরুদ্দেশ মারুফ নিজেও। তবে কি মারুফের হাতেই এখন আসমা? যদি তাই হবে, তাহলে নিখোঁজের আগে তার সাথে কেন যোগাযোগ, যার যন্ত্রণায় আর উৎপাতে অতিষ্ঠ ছিল সেই নারী? আর 27 বার কল করা হয়েছিল যে নম্বরটিতে, সেই নম্বরটি বা কার? মিলতে পারে এই সব প্রশ্নের উত্তর, তবে তার আগে খুঁজে পেতে হবে মারুফকে।
ভাই ঠিক আছে। ধরা পড়ল মারুফ, কিন্তু পাওয়া গেল না আসমার কোনো খোঁজ। উল্টো তদন্তে নতুন দুই মোড়। আত্মহত্যা করে থাকতে পারে সে নারী, অথবা নিজেই পালিয়েছে প্রেমিকের সঙ্গে। যদি তাই হবে তাহলে কে সেই প্রেমিক? আর যদি হয় আত্মহত্যা, লাশটাই বা কোথায়? যদি এই সবই হয়ে থাকে তাহলে কি কারণ হতে পারে মারুফের নিরুদ্দেশের? আসমা কোথায়? স্যার বিশ্বাস করেন আমি জানি না। যেই দিন আসমা নিখোঁজ হয় সেই দিন তোমার সাথে কেন দেখা করেছিল? স্যার ও আমার সাথে দেখা করছিল, আমি যেন ওর একটু হেল্প করি। কি হেল্প? স্যার আসমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, আসমার পরিবার সেটা মেনে নেয়নি, আর ছেলেরও পরিবার নাকি মাইনে নেয়নি। এই জন্য আসমা আত্মহত্যা করতে চাইছিল। আমারই কইছিল হাই পাওয়ারের ঘুমের ওষুধ যেন কিনে নিয়ে আসি। এই নাও, তোমার একটা রিকোয়েস্ট করি, তুমি এই কামটা করো না। এটা স্যার আমার এখন কোনো উপায় নেই, আমি ওরা ছাড়া বাঁচুম না। তুমি তোমার মা বাবার কথা চিন্তা করে দেখো। যারা আমি বিয়া করতে চাই তারই যদি আমি না পাই তাহলে জীবন রেখে আমার কি? তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, তুমি আর কটা দিন ভাবো, তারপর তোমার যা মন চায় কইরো। আমি অনেক ভাবছি মারুফ, এখন বাবার আর কিছু নেই, আমি সিদ্ধান্ত নিয়ে নিছি। তাইলে তো আমার আর কিছু কওনের নাই, আমারে তুমি মাফ করে দিও। তবে একটা সত্যি কথা কই, আমি তোমার ডিস্টার্ব করলেও তোমার কিন্তু অনেক ভালোবাসতাম। অহন এদিকে কোনো লাভ নেই, তুমি এখন যাও। হ্যাঁ যাইতেছি, আর একটু ভাইবা দেখো। আমি একবার কইছি না, আমার যা চিন্তা করার চিন্তা আমি করে রইছি, তুমি এখন যাও। ঠিক আছে। গল্পটা তো ভালোই সাজিয়েছো, আত্মহত্যা। স্যার আমি যা জানি সেটাই বললাম। ধরে নিলাম তোমার কথাই ঠিক, তাহলে পুলিশকে দেখে পালিয়েছিলে কেন? স্যার আমি যখন শুনছি আসমা নিখোঁজ আমি ডরাই গেছিলাম, কারণ আমাগো মোড়ের পাশের দোকানদার শিমুল আমাগো দুইজনের দেখে ফেলছে, আর ওষুধ তো কিনছি ফার্মেসির দোকানে, দোকানদাররা জানে। কিন্তু তুমি যে প্রেমে ব্যর্থ হয়ে আসমাকে গুম করো নাই, তার কোনো প্রমাণ আছে? বিশ্বাস করেন স্যার, এই কাম আমি করি নাই। তুমি কি ওর বয়ফ্রেন্ডকে চিনতে? জি না স্যার, ওর বয়ফ্রেন্ডকে আমি চিনতাম না, নামও জানতাম না, কোনোদিন দেখিও নাই। তোমার সাথে কি আসমার সাথে রেগুলার যোগাযোগ হতো? না স্যার, আমি আসমারে কল দিতাম, আমার কল রিসিভ করতো না, এই জন্য আর আমি বেশি কল দিতাম না। এই দুইটা নাম্বার থেকে তোমার সাথে রেগুলার যোগাযোগ হতো? না স্যার, আমার তো নাম্বার একটা। তাহলে এই নাম্বারটা কার? যেই দিন আসমা নিখোঁজ হয় এবং তার আগের দিন মোট 27 বার আসমার সাথে এই নাম্বার থেকে কথা হয়। স্যার এই নাম্বারটা তো আমি কিনছিলাম কিন্তু ব্যবহার করি নাই। আসমা আমারে কইছিল এই নাম্বারটা যেন আসমারে আমি দেই, তারপর তো স্যার আমি জানি না। মিস্টার মারুফ, আপনি অনেক বড় বিপদে ফেসে গেছেন। হ্যালো। আমি এসআই আলতাফ বলছিলাম। জি স্যার, আসসালামু আলাইকুম। আপনি তো আসমা সম্পর্কে কিছুই বলেননি। স্যার আমি ওর মা, ওর সম্পর্কের ব্যাপারে কিছুই জানতাম না স্যার, তাছাড়া কিছু বুঝতেও পারিনি স্যার। মাইয়া বড় হয়েছে স্যার, কার লগে কথা কয় না কয় এটা কেমনে বুঝুন স্যার? আচ্ছা, যদি কিছু মনে করে অবশ্যই আমাদেরকে জানাবেন, পত্রিকা এবং টেলিভিশনে বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা করুন। জি স্যার, জি। ওকে, জি সালাম। এতদিন হইয়া গেল মাইয়াটার কোনো খোঁজ করতে পারলাম না। আমার মাইয়াটা কই আছে, কেমন আছে, কিছুই তো কইতে পারলাম না। আমার মাইয়াটা কি বাচ্চা আছে না মরে গেছে তাও তো জানো না। আল্লাহরে ডাকুন ছাড়া আমাকে কোনো উপায় নাই।
দুইটা আমার বোনের আইডি কার্ড ছিল। এবার পাইছি, এটা তো আমি বাসায় রেখে এসেছি আমার জামার পকেটে। আমার বাসাতে দূরে আছে, আজ টাইম লাগবে, আমি বিকেল আসি। আচ্ছা, আপনি আমার নাম্বারটা রাখেন, আমাকে কল করবেন। কত নাম্বার বলেছেন? 01 স্যার, আসসালামু আলাইকুম। ভাই, আমার আইডি কার্ডটা কি আনছিলেন? আইডি কার্ড তো ভাই আমার ছোট ভাই নিয়ে গেছে, ওর কাছে কল দেওয়া লাগবে, বাড়িতে গেছে। আচ্ছা, একটু দেখেন। হ্যাঁ, হ্যালো ভাই, কই তুই? আসছে 5 মিনিটের ভিতরে আয়, তুই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আসতেছি, বসেন। আপনার নাম কি আসমা? জি। আপনি? চলুন আমার সাথে একটু থানায় যাবেন। থানা মানে? চলুন। হ্যালো, আপনি দ্রুত ফোর্স নিয়ে চলে আসুন, সাথে একজন মহিলা কনস্টেবল। ওকে। শেষমেশ পাওয়া গেল আসমাকে অক্ষত স্বাভাবিক, সঙ্গে ধরা পড়ল তার প্রেমিক। মাঝখানে নিখোঁজের কারণ প্রথমে অপহরণ এবং তার সঙ্গে মিলে যাওয়া মোটিভ, হঠাৎ করেই আত্মহত্যা, আর শেষমেশ বেরিয়ে এলো আসলে প্রেমিকের সঙ্গে নিজেই পালিয়ে গিয়েছিল আসমা। তো আসমা, আত্মহত্যার নাটক সাজিয়েছিলে কেন? কেন পালিয়ে গিয়েছিলে? স্যার, আমি তো কোনো নাটক করি নাই। তাহলে কেন পালিয়ে গিয়েছিলে? আমার সম্পর্কে আমার পরিবার মাইনা নেয় নাই, এই জন্য আমি পালাই গেছিলাম। তোমার এই বিষয়ে তো বাড়িতে কেউই কিছু জানতো না। শোনো, তুমি বুদ্ধিমান হওয়ার চেষ্টা করো না। তোমার জন্য অযথাই দূরে ছেলে হাজত খাটছে। যা যা আছে সঠিক উত্তর দাও, বিপদ কিছুটা হলেও কমবে। স্যার, যা সত্যি আমি তাই বলছি। তুমি কিন্তু আমাদের সাহায্য করছো না। তুমি বুঝতেই পারছো না তুমি কত বড় বিপদে পড়তে যাচ্ছ। আচ্ছা, সেদিন তুমি মারুফকে কেন কল করেছিলে? স্যার, মারুফ আমার রাইতে যেতে বিরক্ত করতো, সবসময় বিরক্ত করতো স্যার। তাই আমি ভাবছিলাম মারুফরা যেন সবাই সন্দেহ করে। আচ্ছা, তুমি মারুফের সিম নিয়ে তোমার প্রেমিকের সাথে কথা বলতে কেন? তোমার বাবা মা কি দোষ করেছিল? আমার সম্পর্ক মাইনা না নিয়ে তারা আমার যে কষ্ট দিছে, আমিও তাকে এই কষ্টই দিতে চাইছিলাম। ঠিক আছে, আমাদের আর কিছু বলার নেই। আমি রিপোর্ট আদালত দাখিল করব, সিদ্ধান্ত আদালতে নেবে। প্রায় 2 মাস ধরে হেনস্থার শিকার 2 অন্য যুবক, আর পরিবারের দুশ্চিন্তা এবং সবগুলো পরিবারের এক মানসিক অশান্তি। এখন বিচারের কাঠগড়ায় আসমা এবং তার সেই প্রেমিক। দর্শক, আজ বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও আগামী পর্বে অন্য কোনো রহস্যের উদ্ঘাটন নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।